গরুর মাংস গরুর মাংস ভালোবাসে না এমন লোক পাওয়াটাও যেরকম দুষ্কর, গরুর মাংস ঠিকঠাক মতন রান্না করবে এমন লোক পাওয়াটাও দুষ্কর। কেউ কেউ গরুর মাংস রান্না করে ঝোলটা হয়ে যায় পাতলা, কারো কারো মাংসটা ছাড়া ছাড়া কেমন একটা বিদিকিস্তি অবস্থা। আর অনেকের ক্ষেত্রে তো এমনই হয় যে গরুর মাংস খেতে হবে তাই খায়, মানে গরুর মাংসটা যে মন ভরে খাবে তার কোনো ওয়ে থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা প্রেশার কুকারে খুব সহজে পারফেক্ট নিয়মে গরুর মাংস রান্না করবেন, তার পূর্ণাঙ্গ রেসিপি। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমে প্রেশার কুকারে 2 কেজি গরুর মাংস দিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করেছি 300 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 1 কেজি গরুর মাংস তো 200 গ্রাম পেঁয়াজ কুচি দিতে হয়, তা আমি 300 গ্রাম দিলাম কেন? 300 গ্রাম দিলাম এই কারণে, এখানে আমি 2টা আলু কুচি দিয়েছি। আর এই 2টা আলু কুচি দেওয়ার কারণটা আমি ভিডিও যে কোনো এক সময় বলে দিব। তার সাথে দিয়েছি কাঁচামরিচ এবং শুকনা মরিচ, তারপরে গরম মশলা এবং আদা রসুন বাটা। এবং গরুর মাংসের ঝালটা আমি একটু বেশি রেখেছি, যাতে ভুনা হলে গরুর মাংসের ভিতরে যখন ঝালটা ঢুকে যাবে তখন যাতে পারফেক্ট লাগে। এবং তার সাথে অ্যাড করেছি 2 চা চামচ হলুদ। আর গরুর মাংস বা অন্যান্য তরকারি রান্নার সময় আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে মরিচের থেকে হলুদের পরিমাণ কমাই দিবেন, তাহলে আপনার কালারটা পারফেক্ট আসবে। আপনি যদি মরিচের থেকে হলুদের পরিমাণ বাড়াই দেন, সেক্ষেত্রে আপনার কালার পারফেক্ট আসবে না, খেতেও অতটা ভালো লাগবে না। তার সাথে এক্সট্রা ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি সামান্য পরিমাণ সরিষার তেল এবং আনুমানিক 60 থেকে 70 গ্রাম সয়াবিন তেল। 1 কেজি গরুর মাংসের জন্য 50 গ্রাম সয়াবিন তেল যথেষ্ট। যেহেতু আমি সরিষার তেল একটু অ্যাড করেছি, সেক্ষেত্রে আমি 60 থেকে 70 গ্রাম সয়াবিন তেল অ্যাড করেছি, সর্বমোট আনুমানিক 100 গ্রাম। অ্যাড করার পরে আমার যখন সবগুলো আমি ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি, তার সাথে অ্যাড করেছি 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করবো, সেজন্য। এখানে অতিরিক্ত পানি দেবেন না, তাহলে মাংসটা গলে যাবে, আপনি পারফেক্টভাবে ভুনা করতে পারবেন না। তারপর প্রেশার কুকারে দেওয়ার পর আমি 5টা সিজ দিয়ে নিয়েছি। 5টা সিজে আমার গরুর মাংস সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো 8টা 10টা করে সিজ দিই বা 15টা সিজ দিয়ে আমার গরুর মাংস সিদ্ধ হয় না। জি, হবে না, কারণ আপনারা চুলায় যে প্রথম হিটে প্রেশার কুকারটা বসাই দেওয়ার পরে আপনারা ওই রানিং অবস্থায় আপনাদের একটার পরে একটা সিজ চলতেই থাকে। সে কারণেই আপনাদের গরুর মাংস সঠিকভাবে সিদ্ধ হয় না, পানি শুকিয়ে যায়, নিচে লেগে যায়। আপনারা প্রথম যে সিজটা উঠবে, সিজটা উঠার পরেই আপনারা চুলা হিট কমিয়ে দিয়ে 4টা থেকে 5টা সিজ দিন। আপনার যত পুরাতন মাংস হোক পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এর সাথে অ্যাড করেছি আদা রসুন বাটাটা দিয়ে কিছু সময় ভালোভাবে ভুনা করে নিয়েছি। এবং তার সাথে অ্যাড করেছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। দেখুন আমার গরুর মাংসের কালার কত সুন্দর এসেছে, গরুর মাংসের ঘনত্বটা কত সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। আর আদা রসুন বাটাটা আমি শেষে দিলাম কেন, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। আদা রসুন বাটাটা ভুনার সময় আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটু, তাহলে এই আদা রসুন বাটাটা যখন গন্ধটা দূর হয়ে যাবে, তখন ফ্লেভারটা এত সুন্দর লাগে যে আপনি যদি একবার ভুনার সময় আদা রসুন বাটা দিয়ে ভুনা করেন, তাহলে একবার খেলেই বুঝতে পারবেন যে আদা রসুন বাটাটা শেষে কী জন্য দিতে হয়। দেখুন আমার গরুর মাংসের কালার কত সুন্দর এসেছে। আর আপনাদের একটি কথা বলেছিলাম যে আলু কী জন্য দিলাম। হ্যাঁ, আলুটা এই জন্যই দিলাম যে আলু আপনারা পেঁয়াজ কুচি একটু কমাই দিয়েছি, 100 গ্রাম কমাই দিয়ে আমি আলু 2টা দিয়েছি। এর কারণ হইতেছে যে আপনারা গরুর মাংসে যে গায়ে লেগে থাকবে, এই আলুটাই গলে গিয়ে গরুর মাংসটা গায়ে লেগে রাখছে। এখন আপনাদের মনে আবার প্রশ্ন থাকতে পারে যে বিয়ে বাড়িতে তো খাই, ওখানে তো আলু দেয় না, তাহলে ওখানে কেন হয়, গরুর মাংস গায়ে লেগে থাকে? জি ভাই, হ্যাঁ, ওখানে অনেক গরুর মাংস একসাথে রান্না করে, অনেক গরুর মাংস গলে গিয়ে ওখানে ঘনত্বটা তৈরি হয়। এখানে আমার যেহেতু পরিমাণে গরুর মাংস কম, সেক্ষেত্রে আমি আলু দিয়েছি যাতে আলুটা গলেই ঘনত্বটা তৈরি হয়। সো ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আসসালাম।